ভাগবতের পরিভাষা কিছু আলাদা। এই জগতে আমরা যাদের বুদ্ধিমান বলি, ভাগবত তাদের বুদ্ধিমান বলে স্বীকার করেনি, মেধা সম্পন্ন বলে স্বীকার করেনি। ভাগবতের বুদ্ধিমানকে যিনি বিবেক এবং বিচারের দ্বারা নিজ অকল্যাণ এবং কল্যাণকে নির্ণয় করতে সক্ষম হয়েছেন, ইনি বুদ্ধিমান। আবার বলি, বলে আবার বলবে কেন, আমরা তো বিজ্ঞ শ্রোতা, কিন্তু কিছু কথা আছে বারবার বলতে হয়, তাহলে হৃদয়ে শক্ত হয়ে ওটা প্রথিত হয়ে যায়। যেমন থোনা থিকুনানো নেয়, একটা পাথরের প্রস্তরের খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে, পুঁততে গেলে আঘাত একবার দিলে পুঁতে যায় কি, কবার দিতে হয়? কিছু কথা আছে, কিছু পরিভাষা আছে, বারবার বললে ওটা হৃদয়ে গ্রথিত হয়ে যায়। এখানে কি বলা হলো বুদ্ধিমানের সংজ্ঞা? কে বুদ্ধিমান? না, যিনি নিজ কল্যাণ এবং অকল্যাণকে যথাযথ স্বরূপে নির্ণয় করতে সক্ষম হয়েছেন, তিনি হলেন কোনটা আমার জীবনে কল্যাণ আর কোনটা অকল্যাণ, এইটা যিনি বিচার এবং বিবেকপূর্বক যথাযথ নির্ণয় করতে পেরেছেন, ইনি বুদ্ধিমান। বহু অর্থ সম্পত্তি, পদ প্রতিষ্ঠা লাভ করলেই তাকে বুদ্ধিমান বলবো? তাকে শাস্ত্র বুদ্ধিমান বলেনি, কারণ সে নিজের কল্যাণই এখনো বুঝতে পারেনি যে আমার কল্যাণ কিসে। বড় পদ পেলেন, বহু বাড়ি গাড়ি সহায় সম্পত্তির মালিক হলেন, পেছনে হাজারটা লোক আপনাকে স্লোগান দেয়, এতে আপনি বুদ্ধিমান না। দুদিন পরে দেখবেন আপনি ড্রেনে পড়ে রয়েছেন। বুদ্ধিমান সেই যে নিজের কল্যাণ এবং অকল্যাণকে যথাযথ রূপে নির্ণয় করতে পেরে জীবনের কল্যাণকেই বেছে নিয়েছেন, ইনি বুদ্ধিমান। এই জন্য প্রকৃত বুদ্ধিমান তিনি নিজের কল্যাণকে, তো নিজের কল্যাণ কি?